টুনি দিদা বলছে জায়গা মতো দেব, একেবারে জায়গা মতো ঢুকিয়ে দেব। আরে বাঁশ না, তাহলে কি? আরে জায়গা মতো প্রমাণ গুছিয়ে রেখেছে, ঢুকিয়ে দেবে যেখানে প্রমাণ চাইবে আর কি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন আমি প্রমাণ দিতে যাব? নো, নেভার। আচ্ছা, কোনো ভিউয়ার্সকে আমি কেন প্রমাণ দিতে যাব? নেভার। নো 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 নো, কাউকে আমি প্রমাণ দেব না। প্রমাণ কাকে দেব? টিনু সুন্দরী যদি প্রমাণ চায়, আর যদি কোনো আইনত ব্যাপার থাকে তাহলে প্রমাণ দেব। সব গুছিয়ে রেখেছি। আমি কি পুরোটা বলেছি? আমি তো একটু করে ছেড়েছি, বাদ বাকি সব আমার কাছে গোছানো আছে। হ্যাঁ, একেবারে যেরকম বইয়ের পাতার উপর পাতা, পাতার উপর পাতা, সেরকম ভাবে গুছিয়ে রেখেছি প্রমাণ এবং তথ্য। কারণটা কি? কারণটা হচ্ছে একটা ভিডিওতে যদি আমি সমস্তটা বলি, মানে গল্পের গরু গাছে তুলি, তাহলে তোমরা একটা ভিডিওতে ভিউজ দিয়ে কেটে পড়বে। ঠিক আছে? তাহলে তোমাদের ভিউজটা আমাকে টানতে হবে, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক। ভিউজটা যখন টানতে হবে তাহলে একটু 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 করে প্রতিদিন প্রতিনিয়ত ছাড়বো তথ্য, যেগুলো গল্পের গরু গাছে তুলি আর কি। আর প্রমাণটা আমি জমিয়ে রেখেছি টিনু সুন্দরী, মানে যদি বড় চ্যানেল আমাকে কিছু বলে, প্রমাণটা আমি সুরত করে বের করে দেবো। এটাই আমাদের টুনি দিদার বক্তব্য। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি বিন্দাস আছি, ফুলটু মস্তিতে আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম, আমাদের টুনি দিদা আবার যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো উত্তর দেয় না। মানে আমাদের মতো আ আ বা আ ছা আ, মানে এরা যদি কিছু বলে তাতে কোনো উত্তর টুনি দিদা দেয় না। টুনি দিদা বড় বড় হ্যাঁ বড় বড় ক্রিয়েটারদের উত্তর দিতে ভালোবাসে, কারণ নিজেকে উনি অনেক বড় মহান কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবে, আর তার জন্যই এরকম ব্যাপার। তো যাই হোক, টুনি দিদা যে বলেছে না যে প্রমাণ খেলাটা আর কি, মানে প্রমাণ উনি দিয়ে দেবে, ওনার কাছে সযত্নে আছে, সেটা কিন্তু খুব ভালো কথা বলেছেন উনি। কেন বলুন তো? কাজে লাগবে তো প্রমাণটা। রুকো যারা যারা সাবার করো, হ্যাঁ প্রমাণ ওনাকে দিতে হবে জায়গা মতো, কারণ আছে তো নিশ্চয়ই। টিনু সুন্দরী তো কিছু না কিছু করবে রে বাবা। সব সময় কিন্তু এইটা ভাববে না যে কিছু একটা দেখলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে আর দুম করে আমি উত্তর দিতে বসে যাব। কারণ এই যদি করতে থাকি তাহলে আমার দিনে অন্তত 50টা করে ভিডিও করতে হবে, কারণ 50 জন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে। তো জনে 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 উত্তর দিয়ে বেড়াতে হবে, সেটা তো সম্ভব নয়, তাই না? হ্যাঁ অবশ্যই, যেটাতে আমার জন্য অন্য কাউকে হ্যারাস করছে কেউ, সেক্ষেত্রে আমি উত্তর দেব এবং বলবো ভদ্রভাবে, ডিসেন্টলি। কি না ভাই, আমার জন্য অন্য কোনো শপে তার ম্যানেজারকে যদি ডিস্টার্ব করে, তাহলে সেক্ষেত্রে সেই ম্যানেজার আমাকে ফোন করে জানালে আমি বাধ্য বলতে যে ভাই আমি একটা জিনিস দেখিয়েছি, তোমরা বিশ্বাস করতেও পারো নাও করতে পারো, তোমরা মনে করেছো যে 24 ইঞ্চি টিভিটা আমাকে দেয়নি, আমি কিনেছি, মিথ্যা কথা বলেছি। বেশ করেছি মিথ্যা কথা বলেছি তোমাদের কন্টেন্টের জন্য। তো ভালো কথা, যারা এটা বুঝছো যে 24 ইঞ্চি টিভিটা আমি কিনিনি, আমাকে দিয়েছে, তো ভালো। আর যারা বুঝছো যে না ওকে দেয়নি, ও কিনেছে, মিথ্যা কথা বলছে, ভালো। অসুবিধাটা কোথায়? কিনলেও কি আর দিলেও কি, আলটিমেটলি তো তোমাদের কাউকে দিচ্ছে না যে তোমরা সেটা দেখবে আর কি। তাহলে তোমাদের প্রবলেমটা কোথায়, এটা তো বুঝতে হবে। যাই হোক, টিনু সুন্দরী এই জন্যই ওই উত্তরটা দিয়েছিল যেখানে অন্য কাউকে হ্যারাস করা হচ্ছিল। অবশ্যই হ্যারাস করা হচ্ছিল, তার কারণ যদি কোনো কাস্টমার হিসেবে কেউ যদি ভিজিট করে সেটা আলাদা ব্যাপার, 100 বার তাকে কৈফিয়ত যা যা চাইবে সেগুলো দেবে। কিন্তু এই ওভার টেলিফোনিং হ্যালো আপনাদের দোকানে এটা দিচ্ছে কিনা ওটা দিচ্ছে কিনা, না, তার জন্য আবারও বলছি অ্যাপস আছে, সেখান থেকে জেনে নিয়ে দোকানে যাও। ঠিক আছে? ওভার টেলিফোনিক না, ওখানে গিয়ে ভিজিট করে। ঠিক আছে? তো স্বাভাবিক, ফোন ধরার জন্য তাদের পয়সা দেয় না, ওখানে সেলস করবার জন্য তাদেরকে পয়সা দেওয়া হয়। ঠিক আছে? এইবার তুমি যদি কিছু কেনার পর যদি সেই কোম্পানি, যেই কোম্পানির কিনেছো সেই কোম্পানির টোল ফ্রি নাম্বারে ওরা ফোন করতে বলে, কখনো বলে না আপনারা আমাকে এখানে ডিলারে ফোন করুন, স্যামসাং থেকে কিনুন, সোনি থেকে কিনুন, তোমার এলজি থেকে কিনুন, ওরা কি বলে ওখানে টোল ফ্রি নাম্বার আছে, আপনাদের যদি কোনো জিনিসে প্রবলেম হয় তাদেরকে ফোন করুন, আমাদেরকে না।
হ্যাঁ, এইবার যদি কোনো চেনাশোনা ডিলার হয় সেক্ষেত্রে ধরুন আপনি মানে কন্ট্যাক্ট করতে পারছেন না, তখন বললো ঠিক আছে আমাদের কাছে নিয়ে আসুন সমস্ত কাগজপত্র, আমরা এখান থেকে ফোন করে দিচ্ছি আপনার হই, আপনারই ফোন থেকে বা আমাদের ফোন থেকে, ব্যাপারটা বুঝুন। হ্যাঁ, এমনি এমনি শুধু এই পাওয়া যাচ্ছে, এই অফার আছে, এই ফোন ওরা অ্যাটেন্ড করে না। তাহলে সেই জায়গা থেকে টিনু উত্তরটা দিয়েছিল। আর এইখানে যে ব্যাপারটা, আমি জানি না টিনু উত্তর দেবে কিনা, তবে আজ তো কোনো উত্তর আসেনি, কালকের কি উত্তর আসবে বলতে পারছি না। অনেকেই বলছো যে সম্মতির লক্ষণ আর কি চুপ করে থাকা, অনেকে অনেক কিছু বলছো। তো যে যা বলছো ঠিক আছে, টিনু যদি উত্তর দেয় তাহলে তো সবকিছু খোলসা হয়ে যাবে, আর যদি উত্তর না দেয় তাহলে এটা ভেবো না যে টিনু চুপ করে সহ্য করবে। টিনু কিন্তু এর আগেও হ্যাঁ আমাদের দাল্লির এগেনস্টে করেছিল, তাহলে বুঝতে পারছো তো, হলেও হতে পারে, হলেও হতে পারে আইনি প্রসেস। হ্যাঁ, কারণ এটা যেটা হয়েছে সেটা তো ইনফরমেশন, এবং সেটা ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, এবং এই ধরনের ভিডিও করে মানুষকে বিব্রত করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আইনি প্রসেস হতে পারে। তার জন্য দিদাকে তৈরি থাকতে হবে। দিদা অবশ্য আগে থাকতেই বলেছে আমি তৈরি আছি। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে এগ্রিমেন্টটা কার সাথে হয়েছে? অবশ্যই যার থেকে রেন্ট নিয়েছে তার সাথে হয়েছে, তাই তো? তাহলে সেইখানে তিনি জানবেন, টিনু সুন্দরী জানবে, আর তো কারোর জানার কথা নয়। আর যারা গ্যারান্টার থাকবে তারা জানবে, আর তো কেউ জানবে না। তাহলে এখান থেকে থার্ড পার্টি কে এসে এই সবগুলো বলছে? মানে মিথ্যা মিথ্যা গল্প, গরুর রচনা, এদের প্রতিনিয়ত কাজ। ঠিক আছে, এদের যেহেতু এ ফ্ল্যাটটা নিয়েছে তবে থেকে ওদের মনের মধ্যে একটা ডাউট, একা থাকবে, দোকা থাকবে, মায়ের সাথে থাকবে, বাবার সাথে থাকবে, কি হবে না হবে। আর ওরা তো কখনোই বলে না যে টুদীপ্ত ওর সাথে নেই, অর্থাৎ টুদীপ্তকে জড়িয়ে দিলে বেশ ভালো একটা রং মশলাদার খবর মার্কেটে ছড়ানো যাবে, তো আনন্দদায়ক জিনিসটা না, তো সেই জন্য করেছে। তো ভাই রে ভাই, একটা কথা আমি বলি, ব্যাপারটা হচ্ছে আচ্ছা টিনু নয় খুব মূর্খ বোকা, মেনে নিলাম, কিন্তু তার মানে এরকম একটা ইনিশিয়াল স্টেজে যেখানে তার ডিভোর্স পাওয়ার জায়গা আছে, ঠিক আছে, এবং ছেলের ব্যাপারটাও আছে, সেরকম একটা পজিশনে টিনু হঠাৎ করে বাড়ি ভাড়া নেবে, তাও হচ্ছে ওই টুদীপ্তকে সঙ্গে করে নিয়ে, এত সোজা? কারণ এরা কি বলছে, টিনু নন ফেস, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ও বেশ পপুলার তাই জন্য নন ফেস, তাহলে বাইরের লোকজন কিন্তু টিনুকে চেনে, তাহলে সেক্ষেত্রে টিনু এইরকম একটা কাজ করবে যেখানে বাইরের লোক ওকে চেনে, এবং সেই জায়গা থেকে ওর এরকম একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে, এবং এই প্রবলেম অ্যারাইজ হলে সোশ্যাল মিডিয়ায় কী হবে ডাজন্ট ম্যাটার, কিন্তু ওর আইনি ঝামেলায় অনেক কিছু প্রবলেম হতে পারে, কারণ সেটা তো একটা কেস একরকমভাবে চলছে, এগোচ্ছে, তো সেইখানে যদি হট করে এরকম কোনো প্রুফ কেউ দিয়ে দেয় যে এটা এই, তাহলে ওর পক্ষে সেটা খুব মুশকিল হয়ে যাবে, তাহলে এরকম কাজ কি করবে? আশ্চর্য। আচ্ছা, এইবার এরা বলছে 1 বছরের জন্য বাচ্চা ওই কুতকুল্লাতেই থাকবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কারণ যে নিজেকে নিঃসন্তান দম্পতি বলে প্রডিউস করেছে, তার মানে সে বাচ্চা দেখাতে পারবে না, কারণ 10 মাস হবে তারপরে তো একটা ছানা বের করবে, তো হঠাৎ করে যদি বলে আমার একটা বাচ্চা আছে সেটা তো সম্ভব নয়, কারণ নিঃসন্তান বলেছে, তো তাই জন্য 1 বছরের জন্য সিকিওর মিত্তিরের কাছে, বলছে তো এই কথাটা। তো মিত্তির তো নিজেই বলেছে যদি বাচ্চা নিয়ে যায় ওখানে রাখতে পারবে না, তার কারণ আলটিমেটলি মায়ের কীর্তিকলাপ শুনে বাবার কাছে চলে আসবে, এই লেভেলের ওভার কনফিডেন্ট আর কি মিত্তির। ঠিক আছে, ভবিষ্যৎ কেউ দেখেনি, ভবিষ্যৎ কেউ জানে না, কি হবে, কত দূর হবে, কতটা হবে, কেউ জানে না, না তো মিত্তির, না তো টিরা, না তো আমরা, কারণ ভবিষ্যৎ দ্রষ্টা আমরা কেউ নই, ভবিষ্যৎ ওই উপরে বসে আছেন তিনি ঠিক করে রেখেছেন, এই যে তোমার কপালে লিখে দিয়ে গেছেন, অর্থাৎ চাপ নেই, ভবিষ্যৎ ওনার হাতে, আমাদের কারোর হাতে নেই। তাহলে সেই জায়গায় মিত্তির পরিষ্কার বলছে যে যদি নিয়ে যায় তাহলে এই, তার মানে রাখতে পারবে না, তাহলে যদি নিয়ে যায় কথাটা কেন উঠছে, আর কেন এটা উঠছে যে ও মা, ওরও হক আছে, ওরও হচ্ছে তোমার রাইটস আছে, ও 50% ওই বাচ্চাটার মা যেহেতু 50% রাইটস ওরও আছে, এই কথাটা তো মিত্তির বললো, এতদিন বলেনি, এতদিন বলেছিল সন্তান আমার, শুধু আমার, স্পেশালি আমার, সবাই দেখেছো সেটা, হঠাৎ করে মিত্তির পাল্টে গিয়ে বলছে না আমারও ওরও, তো ওরও আছে সেই অধিকার থেকে এই করছে ওই করছে সেই করছে, বাচ্চা বেচছে, যাই পারেই বলুক,
তাহলে অধিকার যখন আছে তাহলে সেই অধিকারটা নেওয়ার ক্ষমতাও নিশ্চয়ই টিনুর আছে, তাই না? তাহলে সেইটা তো অধিকারের লড়াই চলছে, আইনি মারফতে তো অধিকারের লড়াই চলছে। তো সেই যখন অধিকারটা মিত্তির অলরেডি স্বীকার করে নিয়েছে, তাহলে তোমাদের কি বোধগম্য হচ্ছে যে মিত্তিরও বুঝতে পেরেছে ছেলে কোথায় থাকবে, তাই না? আর এরকম একটা সেন্সিটিভ সময়, এরকম একটা পজিশনে যেখানে ডিভোর্সের ফাইল কোর্টে ঘোরাঘুরি করছে, এটা আমরা বলিনি, দাল্লি বলেছে, এবং বাচ্চার ব্যাপারটাও আইনি মানে এতে চলছে, তো সেরকম একটা পজিশনে ও মূর্খের মতো ওই টুদীপ্তকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নিতে যাবে? এতদিন যদি ওর বাবার বাড়িতে থাকলো, আর এখন হঠাৎ করে ওর মনে হলো যে না এখন আর থাকা যাবে না, চলে গেল অন্য জায়গায় থাকবার জন্যে, এটা সম্ভব? আচ্ছা, কেউ তো আবার বিশাল বুঝে গেছে, তারা আবার বলছে এক বাড়িতে 3টে ব্লগার, তার জন্য বিশাল চরম লেভেলের অশান্তি হচ্ছে, আর সেই অশান্তির জেরে ও বাড়ি ছেড়ে চলে গেছে, বলেছে ভাই তোদের এখানে থাকলে আমার বোরিং কন্টেন্ট দিতে পারছি না, এই একই জিনিস ভাল লাগছে না, আমিও চা করছি দেখাচ্ছি, তুইও চা করছিস দেখাচ্ছি, মানে মাকে বলছে, বাবাও চা করছে দেখাচ্ছে, সবাই তাই দেখাচ্ছে, তাহলে আলটিমেটলি ব্লগিং কে দেখবে? বোরিং। তার জন্য পয়সা খরচা করে ও ফ্ল্যাট ভাড়ায় থাকলো 1 বছরের কন্টেন্টের জন্য, কারণ এগ্রিমেন্টটা 11 মাসের। আরে ভাই এটা সব জায়গায় 11 মাসেরই এগ্রিমেন্ট হয়, তো এগ্রিমেন্ট তার জন্য ওই 11 মাস আর কি ও ফ্রিলি কন্টেন্ট দেওয়ার জন্য এই কাণ্ডটা করেছে, আর তার সাথে তো ইন্টুকুলুকুলু ফ্রি আছেই আছে। তো ভাই মানে কেউ যদি ইন্টুকুলুকুলু করার ইচ্ছা রাখে, তাহলে সে যে কোনো মূল্যে সেটা করবে, প্রথম। দ্বিতীয় কথা, সেই জায়গাটা না সে একদম সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবে, কারণ সেই জায়গায় যেন না হাত পড়ে, বুঝতে পেরেছ? তো সেই জায়গায় যাতে না হাত পড়ে, কারণ এর আগে প্রচুর হয়েছে, ওকে নানা রকমভাবে বিব্রত করা হয়েছে, তারপরেও টিনা তো বোঝে যে আমি যদি ওপেনলি ফ্ল্যাটটা দেখাই, আর এখানে যে যারা আছে আর কি, হ্যাঁ চামচিকির দল, সেই চামচিকির দল উড়তে উড়তে, বাদুর নয় কিন্তু চামচিকি, উড়তে 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 ফ্ল্যাট পর্যন্ত চলে যাবে, আর ওখান থেকে কন্টেন্ট নিয়ে এসে কন্টেন্ট করবে, এটা তো খুব ভালো করেই জানতো। তাহলে সেই যেইখানে সেই ইন্টুকুলুগুলো করবে বলে ঠিক করে রেখেছে, সেইটা পাবলিক প্ল্যাটফর্মে এইভাবে ওপেনলি টিনু সুন্দরী দেখাবে, মানে এতটাও কি মূর্খ টিনু? আমার মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে এইখানে কি বলতো, এইখানে ধরো তোমার পাশে কাউকে দাড়িওয়ালা দেখলো, এবার ধরো কোনো সময় কাউকে দাড়িওয়ালা দেখেছে, ব্যাস বলবে ওই দাড়িওয়ালা মানেই হচ্ছে ওইটা বিরাট কোহলি, এরকম ব্যাপার আর কি। তো এখানে যাকেই দেখছে, যা মানে কোনো ছেলের গল্প কোথাও শুনছে বা কাউকে শুনেছে কারোর মুখ থেকে, একটা ছেলে এসেছিল বা এই হ্যান ত্যান, বা তার কোনো আকার আকৃতির বর্ণনা পেয়েছে, ব্যাস ওইটা হচ্ছে সুদীপ্ত, এইটা ধরে নিতে হবে, ঠিক আছে। এইবার এদের বক্তব্য হচ্ছে, ভাই তুই দুপুরবেলা তোর দাদা তোকে ছেড়ে দিয়ে আসলো, তুই একা ওখানে পরিষ্কার করছিস, সেইখানে তোর মা গেল না, বৌদি গেল না, তুই একা, কেন কেন কেন? নেশনস ওয়ান্টস টু নো, মানে এরকম বক্তব্য কেন? না ওখানে সুদীপ্তের সঙ্গে রাঙ্গালিয়া মানাবে তো, ওই জন্যে। আর এদের বক্তব্য 2টো ঘর নিয়েছে, কিন্তু একটা ঘর নাকি কখনো দেখাবে না, তার কারণ ওখানে আরে ওই টুদীপ্ত তো হাফ প্যান্ট ঝুলতে পারে, ওই জন্য দেখাবে না আর কি, ঠিক আছে। তো যাই হোক, এরা আগে থাকতেই সব বলে নিচ্ছে, আমরা তো এখনো পর্যন্ত ওই ফ্ল্যাটে গিয়ে টিনু কিভাবে কন্টেন্ট করে, 2টো ঘর দেখায় কি না, আদৌ সেখানে কিভাবে দেখায়, কতটা হাইড অ্যান্ড সিক খেলে, সেটা কিছুই দেখলাম না। হঠাৎ করে তো আমরা এগুলো বলতে পারি না, কারণ আমরা তো ভবিষ্যৎ দশটা নয়, আর এত কিছু তো অ্যাজাম করে বলতেও পারবো না, এরা তো মানে অ্যাজাম করার মাস্টার, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার এদের বক্তব্য হচ্ছে যেন তেন প্রকারণে এটা প্রমাণ করবে যে ওটা টুদীপ্তর সাথে মিলে বর বউ হয়ে ওরা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। এরা কখনো ভাবতেই পারে না যে যার কাছ থেকে ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হয়েছে তার সাথে টিনু পূর্ব পরিচিত, বা এটাও কখনো ভাবতে পারে না যে টিনু তাকে সমস্ত কিছু বলেছে, আর এটাও ওরা ভাবতে পারে না যে সেই ভদ্রলোক বা তার ফ্যামিলির লোকেরা সোশ্যাল মিডিয়ায় টিনুর ভিডিও দেখে, এবং এটাও এরা ভাবতে পারে না যে টিনু প্রায় 11 মাস সেপারেশনে আছে, বরের বাড়িতে থাকে না এবং বরের সঙ্গে তার বাচ্চা থাকে, সেটাও সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই জানে। তাহলে যার কাছ থেকে, যেই ভদ্রলোকের কাছ থেকে ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, সে কিচ্ছু জানে না, সে ভিডিও দেখে না, সে সোশ্যাল মিডিয়া দেখে না। হ্যাঁ, এই যখন সে ভাড়াটা নেবে তখন তো তাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি করেন, কিভাবে ভাড়াটা নেবেন বা কি করেন,
তখন তো নিশ্চয়ই সে পরিচয়টা দেবে আই এম ইউটিউবার, তাই না, আমি ভিডিও করি, আমি ব্লগিং করি, আমি ব্লগার, পরিচয় দেবে। তখন তো নিশ্চয়ই সে দেখবার চেষ্টা করবে যে কি নামে আছে, কি আছে, মানে সত্যি করে কতটা সে এলিজিবল পয়সা দেওয়ার জন্য, সেটা তো সে দেখবার চেষ্টা করবে, তাই তো। তাহলে সেই জায়গা থেকে তো টিনুর ভিডিও দেখলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, এবং টিনুর ভিডিও দেখলে অন্য রিলেটেড ভিডিও তো দেখবে, এটাই তো খুব স্বাভাবিক। টিনুর সামনে না দেখুক, পিছনে তো দেখবে, দেখে তো সমস্ত কিছুই জানবে। তাহলে টিনু এই বোকার মতো, গাধার মতো ওর নিজের যে এই লাইফটা, মানে কি হয়ে আছে এখন, কি সিচুয়েশনে আছে, এগুলো লুকিয়ে যাবে। মানে কতটা আকাট মূর্খ হলে এরকম হয় বলুন তো, কতটা আকাট মূর্খ হলে। সোশ্যাল মিডিয়ায় যে মহিলা কাজ করে তাকে যখন কেউ ভাড়া দেয়, সে তো জেনে শুনে ভাড়া দিচ্ছে যে আমি যাকে ভাড়া দিচ্ছি সে সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এবং তার সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো সে দেখবেই দেখবে, এবং তার রিলেটেড ভিডিওগুলো সে আড়ালে আবডালে দেখবে, এবং সমস্ত কিছু ফাঁসই থাকবে তার কাছে। তাহলে সেই জায়গায় টিনু সুন্দরী এরম বোকার মতো কাজটা করবে? সে তো পরিষ্কার বলেই দেবে, ভাই আমার ভাই এই আছে, ওই আছে, সেই আছে, তাহলে আপনি ভাড়া দেবেন না, না দেবেন না, নিশ্চয়ই কথাটা বলে নেবে। তো এরা এখন চাইছে যাতে ওই টিনুর ওই ভাড়া আর কি না দেয়া হয়, ওকে যাতে ওখান থেকে চলে যেতে হয়, এটাই চাইছে। কিন্তু সেগুড়ে বালি, কারণ সমস্ত কিছু জানিয়েই ভাড়াটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই যে বলা হচ্ছে না যে নাম কি করা আছে ওইখানে, ওর যে পেপারসগুলো দেওয়া হচ্ছে ওখানে নামটা কি করা আছে, কারণ নামটা এই জন্যই বলছি নামটা এই জন্যই বলছি কারণ গার্জেন নাম আছে ওখানে, কারণ ওর তো এখনও কার্ডফাট চেঞ্জ হয়নি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সে এখনও ডিভোর্সি নয়, সেপারেশনে আছে, তাহলে গার্জেন হিসেবে কে আছে, মানে এদের অনেক কোশ্চেন। তো এরাও কি মূর্খ নাকি? ওখানে তো লিখবে, ওখানে তো সমস্ত কিছু দেখাবে, বলবে, যাই হোক। যাই হোক, আমি যতদূর মনে করি যে ফ্ল্যাটটা মনে হচ্ছে না, থাক, বাদ দাও, সব কিছু আবার বলার জন্য নয়, ঠিক আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিনু সুন্দরী এত বোকা নয়। যারা পজিটিভ ভিউয়ার্স আমার, তারা তো জানো আমি তো ওরকমভাবে মিথ্যা কথা বলি না। তো টিনু এত বোকা নয়, টিনু নিশ্চয়ই সমস্ত ব্যবস্থা করছে, নো টেনশন। আর মুখে জবাব দেওয়া সবসময় জবাব দেওয়া নয়, কখনো কখনো কর্ম করে জবাব দিতে হয়, ঠিক আছে। তো আমার মনে হয় যে ও নিশ্চয়ই কর্ম করে জবাবটা দেবে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন এরকম গল্পের গরু গাছে উঠবে, সেখানে আর একজনের ভিডিও দেখলাম তাতি, হ্যাঁ, তিনি আবার কি বলছেন, তিনি আবার বলছেন যে প্রমাণ হয়ে গেল যে কিছুদিন আগে আমি বলেছিলাম না টিনুর সাথে টিনুর মায়ের ঝামেলা বেঁধেছে, দ্বন্দ্ব বেঁধেছে, সেটা প্রমাণ হয়ে গেল। আর সেই দ্বন্দ্বের জেরেই ঘর ভাড়া নেওয়া। সো নাইস অফ ইউ। এত মার্কেটিং, এত কিছু মা মেয়ে মিলে, বৌদি মিলে করলো, তারপরে বলছে ও মা মেয়ের ঝগড়া। এত ভাব ভালোবাসা দেখা গেল, ফ্ল্যাটে গিয়ে আমি চিৎপটাং হব এটা বললো, তারপরেও বলছে মা মেয়ের ঝগড়া। আর সেই ঝগড়ার জেরে নাকি ফ্ল্যাট নেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, তাই জন্যে আজকে চক্রবর্তী পরিবার থেকে, মানে টিনুর মা, যে ব্লগ ভিডিও ফার্স্ট দিয়েছে, কারণ টিনু বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর টিনু যেহেতু বাড়ি থেকে বেরিয়ে গেছে সেহেতু ওর মা, ঠিক আছে, ওর মা হচ্ছে তোমার ব্লগ দিয়েছে। তার মানে টিনু ছিল বলে টিনু বারণ করেছিল ব্লগ দিতে, কিসের জন্য? একদিন টিনু চিৎপতাং হয়ে শুয়েছিল, সেই ভিডিও করেছিল, সেই থেকে টিনু বলেছে আমি তো লোককে মিথ্যা কথা বলি, সকালবেলা উঠে এক্সারসাইজ করি আমি, তারপরে হচ্ছে ওই শেক খাই, তো এগুলো তো সব মিথ্যা কথা বলি, তাই সেটা তুমি দেখিয়ে দিলে, আমি তো শুয়ে থাকি, তুমি দেখিয়ে দিলে। এই নিয়ে নাকি ঝগড়া, তুমুল ঝগড়া, আর সেই তুমুল ঝগড়ার জন্য সে বেরিয়ে গেছে। আর তারপরেও মাদের সঙ্গে এত ভালোবাসা, তারপরেও এরকম। আচ্ছা, তা যাই হোক, আর সেই জন্যই আজকের থেকে টিনুর মা ভিডিও দিচ্ছে। তার কারণ হচ্ছে এবার টিনু তার ঝামেলা করতে পারবে না যে তুমি ব্লগ দিলে, আমি এক ব্লগ দিলে কে দেখবে, তাই জন্য। তার মানে শুধুমাত্র ব্লগিংয়ের জন্যই এত ঝামেলা। কারণ দেখো, পয়সার নেশা সবার আছে, টিনু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে নোংরামি করে, হ্যাঁ। আর সেই জায়গায় ওর মা বাবা ভাবছে আমরা কেন ছাড়বো, তাহলে আমরাও ইনকাম করি, কারণ আমাদেরও টাকার দরকার, আমাদের প্রচুর টাকার দরকার, বাড়িঘর দর সব ঠিকঠাক করতে হবে, মানে সারাতে হবে, প্লাস্টার করতে হবে, সমস্ত কিছু করতে হবে, তাই টাকার দরকার, তাই আমরাও সোশ্যাল মিডিয়ায় এসছি, হ্যাঁ, টাকা ইনকাম করবার জন্য। শুধু একা টিনু কেন করবে, তাই আমরা করব, ওই জন্য টিনুর সঙ্গেই ঝামেলা বাঁধিয়েছে। মানে কত ধরনের একার গ ল হয় আর কি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আরও একটা কথা উঠে আসছে যে পুরনো ফ্ল্যাট, তার জন্যে কোনো পুজো আশা করা হলো না, হ্যানানা ত্যানানা অমুক্তম তমুক। প্রথম কথা হচ্ছে আপনাদের একটা কথা বলি, পুরনো ফ্ল্যাট কি নতুন ফ্ল্যাট সেটা টিনু তো নিজেই দেখিয়ে দিয়েছে, নাহলে রান্নাঘর পরিষ্কার, চিমনি আছে, এসবগুলো দেখায়, তার মানে তো ও দেখাতেই চেয়েছে, তাই দেখেছেন। ও যদি দেখাতে না চাইতো এইগুলো,
তাহলে তো আর আপনারা দেখতে পেতেন না। পরে যদি বলতো যে চিমনিটা আমি লাগিয়েছি, লোক এসেছে, তাহলে তাই হতো। তো যাই হোক, ব্যাপারটা সেটা নয়। রিসেল ফ্ল্যাট হোক, পুরনো ফ্ল্যাট হোক, আর রেন্টেড ফ্ল্যাট হোক, আপনাদের কিসের এত গাত্ত দেওয়া? আপনারা তো থাকবেন না, তাই না? ওর যা অকাতে জুটেছে ও সেটাই করেছে, ওর অকাতে জুটেছে রিসেল ফ্ল্যাট, তাই। আর আমি কিন্তু আবারও বলছি, ও কখনো বলেনি আমি কিনলাম, ও বলেছে নিলাম। নিলামটা রেন্টেডই হয়। আর আরেকটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে পুজো। যদি নতুন ঘর হতো তাহলে পুজো হতো, নতুন ঘর নয় বলে পুজো হচ্ছে না। তো এইখানে জানিয়ে রাখি যে আমরা যখন কোনো ঘরে ঢুকি তখন আমরা নিজেরা একটা ছোট্ট করে পুজো করে তারপরে ঘরে ঢুকি, সে রিসেল হোক আর এমনি হোক, ঠিক আছে? কারণ আমাদের কাছে সেটা নতুন। তার জন্য ছোট্ট করে একটা পুজো তো নিশ্চয়ই হবে, আর আমরা ভবিষ্যতে সেটা দেখতেও পাবো। তো যাই হোক, সেটা অন্য ইস্যু। কি দেখতে পাবো কি না দেখতে পাবো, সমস্ত কিছুই দেখতে পাবেন। আচ্ছা, এইবার কথাটা হলো যে টিনু যা কিনছে, এই যে টব, এই যে গাছ লাগানো, এই যে ঠাকুরের সিংহাসন, এগুলো সমস্তই হচ্ছে কি টিনু কন্টেন্টের জন্য করছে। আরে ভাই, যারা ডেলি ব্লগিং দেখায় তাদের কাছে ঠাকুর ঘর, রান্নাঘর, শোয়ার ঘর, বাইরের সেগুলো সব কিছুই কন্টেন্টের মধ্যে থাকে, ঠিক আছে? এবার টিনু যে গাছ ভালোবাসে সেটা কিন্তু আমরা ওর ভিডিওতে দেখেছি। ওর বাপের বাড়িতে মানে গাছ লাগানোর ব্যাপার, ফুল দেখানোর ব্যাপার, নার্সারিতে গিয়ে ফুলের গাছ দেখে আসা, সমস্ত কিছুতে ওর গাছ গাছ গাছ। ইভেন যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছে ওই শ্বশুরবাড়িতেও কিন্তু ওই গাছই করতো, তার মানে গাছও ভালোবাসে। তাহলে কন্টেন্টের জন্য তো ঠিক আছে, গাছ তো দেখাতেই হবে, যার যার বাড়িতে যা আছে। কিন্তু কন্টেন্টের জন্য গাছ করেছে এই কথাটা ভুল। ও ভালোবাসে বলে তাই জন্য ও গাছ লাগাবে, এটা ঠিক করেছে। আর রইল বাকি হচ্ছে তোমার সিংহাসন, সেটা হচ্ছে বলা হচ্ছে ওইখানে তো পুজো দিতে দেখি না ব্লগে। প্রথম কথা, ওটা বাপের বাড়ি, সেই বাপের বাড়িতে অলরেডি ওর মা, ঠাকুমা, বৌদি পুজো দেয়, তাহলে সেক্ষেত্রে ওর আলাদা করে পুজো দেওয়ার দরকার হয় না, তাই দেয় না। কোনোদিন প্রয়োজন পড়লে দিয়েছে হয়তো, কিন্তু সেটা ভিডিও করেনি। আর এইখানে ও আবার আলাদা থাকবে, তো আলাদা থাকলে সেখানে ছোট্ট একটা সিংহাসন বা ছোট্ট দুটো ঠাকুর নিয়ে সবাই থাকে, কারণ ওই বাড়িতে আলাদা ঠাকুরের তো কোনো দরকার নেই, ওদের ঠাকুরই ছিল। তো ওই ঠাকুরে মাঝে মধ্যে হয়তো সন্ধে দিয়েছে বা করেছে, সব তো সবসময় কন্টেন্ট হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে ওর মা, বৌদি এই দিয়েছে, এবং ও বহুবার দেখিয়েওছে, ওদের জোড়া কার্তিক দেখিয়েছে, ঠাকুর ঘর দেখিয়েছে, অনেকবার দেখেছে, তবু লোক ভুলে যায় আর কি। তো এইবার ও একটা নতুন বাড়িতে যাচ্ছে, সেখানে স্বাভাবিক ব্যাপার, সেখানে একটা ঠাকুরের আসন তো পাতবেই, তাই না? তো তাই দেখিয়েছে, বলছে এগুলো সবই কন্টেন্টের জন্য। ভাই রে ভাই, এই যে ড্রেস কেনা, এই যে জুতো কেনা, এই জামা কাপড় কেনা, এই যে সাজুগুজু করা, খাওয়া দাওয়া, ইটস অ্যান্ড এভরিথিং কন্টেন্ট। একটা ডেলি ব্লগার রোজ তার কন্টেন্টে এগুলোই দেখায়, কি খাচ্ছি, কি পরছি, কোথায় যাচ্ছি, কি কিনছি, কি মাখছি, কার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু দেখায়। তাহলে সেখানে তো সবটাই কন্টেন্ট হবে। তো এই কই আপনারা ম্যান্ডি যে এত গাছ কিনলো, তারপরে হচ্ছে লাইট কিনলো, হেনা কিনলো, তেনা কিনলো, সেগুলো তো কই বললেন না এগুলো কন্টেন্ট? কন্টেন্টের জন্যই তো করে, কিরম পাগলের মতো বক বক করে কে জানে রে বাবা। আচ্ছা, এইবার হচ্ছে আর সিংহাসন, সেটাও তো সবার বাড়িতেই আছে, সবাই একটা করে সিংহাসন রাখে ঠাকুরের বাড়িতে, তো সেটাও তো কন্টেন্ট, ডেলি ব্লগে তো দেখাতেই হয়। কি আশ্চর্যের বিষয়, রোজ না দেখালেও দেখাতে হয়। তো এদের কিছু বলা নেই, বেসিক্যালি আমি শুধু ভুলভাল বকছি আর কি। অ্যাকচুয়ালি এদের গল্পের গরু গাছে তোলাই এদের কাজ, কারণ এদের কাছে কন্টেন্ট ছিল না। টিনু ফ্ল্যাগটা এদের কাছে কন্টেন্ট, এবং খুব স্বাভাবিক ব্যাপার, সেই কন্টেন্ট এখন ওরা করে খাবে নিত্য দিন। আজকের আমের চাটনি, কালকে আমড়ার চাটনি, পরশুদিন পেঁপের চাটনি বানিয়ে 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 খাবে, নাহলে কি কন্টেন্ট করবে? এদের কাছে তো কন্টেন্ট নেই। তো ওই জন্য যখন পেয়েছে তখন পাগলে গেছে, পাগলে গিয়ে রোজ একই জিনিস ভ্যানোর 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 করতেই আছে। তো যাই হোক, লেটস সি কি হয়, দেখা যাবে। সবই তোমরা চোখের সামনে দেখতে পাবে, নো টেনশন। যারা আমরা টিনুকে ভালোবাসি তারা নিশ্চয়ই জানি যে ধৈর্যের কি দাম আছে, তাই না? সহ্য শক্তির কি দাম আছে, আর সেটা টিনুর মধ্যে ভরে ভরে আছে। দ্যাটস ইট, আর কিছু বলার নেই। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। টাটা।